নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার ভিউ চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে টোটাল 7,216, টোটাল কতগুলো 7,216টি পোস্টে রিক্রুট করা হবে। 3টে স্তর হবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। আমি আগের ভিডিওতে বলেছি এই কথাগুলো, এবং আগের ভিডিওতে আমি টোটাল 15টা পোস্টে রিক্রুটমেন্ট হবে। তার মধ্যে 4টে পোস্ট, যেমন হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার, নির্মাণ সহায়ক NS, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সমিতি এডুকেশন অফিসার। আমি এই পোস্টগুলোর মোটামুটি কেমন এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ ক্রাইটেরিয়া থাকতে পারে তার একটা ছোট্ট করে ডিসকাস করেছিলাম আগের ক্লাসে। তো আমি টপিকটা আজকেও রেখেছি, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, এটা আমার সেকেন্ড ক্লাস। তো আজকে যে বাকি পোস্ট যেগুলো আছে, বাকি পোস্ট কী কী আছে সেগুলো আমি একটু বলে নিই, এবং সেই পোস্টগুলোর কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার কি এক্সপিরিয়েন্স চাই কি না, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে কি না, এজ লিমিট কী থাকবে, সেগুলোর ব্যাপারে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। এবং আমি বলে রাখছি যে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট আসার পরেই কিন্তু সম্পূর্ণটা জানা যাবে। তো আমরা কী কী টোটাল আমি পোস্ট কতগুলো বলেছিলাম, টোটাল পোস্ট বলেছিলাম 15। তার মধ্যে আমি ডিসকাস করেছি ব্লক ইনফরমেটিক্স অফিসার, নির্মাণ সহায়ক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সমিতি এডুকেশন অফিসার। এরপর এক এক করে আমি বাকি পোস্টগুলোতে আসব। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে পরের ভিডিওতে আমি বাকি যে 11টা পোস্ট থাকলো সেগুলোর ব্যাপারে আলোচনা করব। তো বাকি চলো দেখা যাক পরপর বাকি পোস্টগুলো। আরেকটা পোস্ট কি না, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে আগে 3টে পোস্ট আমি বলেছি, একটা হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার, নির্মাণ সহায়ক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সমিতি এডুকেশন অফিসার, সেগুলো আমি বলেছি। এরপর হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এর জন্য কী লাগছে না, যে কোনো শাখার গ্রাজুয়েট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স, অর্থাৎ 1 বছরের, 6 মান্থস নয় কিন্তু 1 ইয়ার, নট সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমা কোর্স করতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স হলে আবেদনযোগ্য। এছাড়া সোশ্যাল ওয়ার্ক বা বিভিন্ন ডিপ্লোমা কোর্স থাকলে ভালো হয়। প্রেফারেন্স কী কী প্রেফারেন্স থাকবে এখানে, সোশ্যাল ওয়ার্ক এবং বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্স করা থাকলে সুবিধা হয়। এগুলো জাস্ট একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইটে এলে তখন পুরো ব্যাপারটা অ্যাকচুয়াল কি এডুকেশন কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া সবটা জানা যাবে। তবু এখন আগাম প্রিপারেশনের জন্য এটুকু জানা যেতে পারে। নেক্সট পোস্ট কি আছে, নেক্সট পোস্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। তো সেক্ষেত্রে কী আছে, যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস। তার সাথে প্রার্থীদের 6 মাসের সার্টিফিকেট কোর্স, এখানে কিন্তু 6 মান্থস কম্পিউটার, এখানে কিন্তু 6 মান্থস সার্টিফিকেট। যেখানে কী কী থাকবে, MS ওয়ার্ড, যেগুলো হচ্ছে যে MS অফিস পার্টটা, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ। এখন তো ইন্টারনেট জানতেই হবে অফিসের কাজের জন্য। তো মোটামুটি বেসিক কম্পিউটার জানা থাকতে হবে 6 মান্থসের, আর হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সহায়ক, তো এটার জন্য কি লাগবে, 50% নম্বর সহ হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে, তাহলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। অর্থাৎ 50% পাস, এখানেও হায়ার সেকেন্ডারি এবং 50% মার্কস। এখানে কিন্তু কোনো মার্কস নেই, কোনো 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স জানা দরকার, আর এখানে 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের জন্য এগুলো প্রয়োজন। নেক্সট কি আছে, নেক্সট আছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। তো অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস, এখানে কিন্তু সেকেন্ডারি।
সেকেন্ডারি এবং 50% মার্কস, 50% মার্কস থাকলে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে আবেদন করার যোগ্য। এছাড়া কি আছে, টাইপিস্ট ইংলিশ, এখানে মাধ্যমিক পাস, এখানেও সেকেন্ডারি, এখানেও সেকেন্ডারি, মাধ্যমিক পাস প্রার্থীদের এখানেও 50% 40টি টাইপিংয়ের অর্থাৎ 40 ওয়ার্ডস পার মিনিট, 40টি ইংরেজি টাইপিং গতি তোলা আবেদন করতে পারে। 40 ওয়ার্ডস পার মিনিট, 40টা ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু তার টাইপিং স্পিড থাকতে হবে। ডিইও ডেটা এন্ট্রি অপারেটর, যে কোনো প্রতিষ্ঠান থেকে এখানেও সেকেন্ডারি এবং 30টি কম্পিউটার 30টি ও 20টি শব্দ তোলার গতি থাকতে হবে। এটা 30 পার ওয়ার্ডস পার মিনিট বা 20, যে কোনো একটা চা হতে পারে, তাহলে তারা আবেদনযোগ্য। নেক্সট চলে যাব আমরা ক্লার্ক কাম টাইপিস্ট। কি পোস্টের নাম? ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে মাধ্যমিক পাস, এখানেও সেকেন্ডারি। অর্থাৎ যারা মাধ্যমিক পাস, এখন তো মাধ্যমিক গ্র্যাজুয়েটরাও অ্যাপ্লাই করতে পারবেন, অসুবিধা কিছু নেই। এখানে ন্যূনতম কোয়ালিফিকেশান এটাই, সেকেন্ডারি। মাধ্যমিক পাস প্রার্থীরা ইংরাজি অথবা বাংলা কম্পিউটার, এখানে কিন্তু বেঙ্গলিও চাইছে। বেঙ্গলি টাইপিং 30টি এবং 20টি শব্দ মিনিট তোলার। এছাড়া এমএস অফিস, এখানেও কিন্তু একটা সার্টিফিকেট কোর্স, কম্পিউটারের সার্টিফিকেট কোর্স থাকতে হবে 6 মান্থস, 6 মান্থস কম্পিউটারের সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং 30টি ও 20টি পার মিনিট শব্দ তোলার গতি থাকতে হবে, টাইপিংয়ের স্পিড থাকতে হবে। এরপর হচ্ছে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানে আছে লোয়ার ডিভিশনেও একই। প্রার্থীদের 50% নম্বর পেয়ে, এখানেও সেকেন্ডারি, কিন্তু এখানে পার্সেন্টেজ অফ মার্কস বলা আছে 50%, এবং কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার, অর্থাৎ প্রেফারেন্স দেওয়া হবে। প্রেফারেন্স হচ্ছে 6 মান্থসের যদি বেসিক কম্পিউটার কোর্স করা থাকে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। নেক্সট কি পোস্ট আছে, আমরা নেক্সট পোস্টে চলে যাব। গ্রাম পঞ্চায়েত কর্মী, যে কোনো স্বীকৃত স্কুল থেকে ক্লাস 8 পাস করা প্রার্থীরা, অর্থাৎ এখানে কিন্তু আরও কমে গেল, এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু আরও নিচে। গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে ক্লাস 8 পাস তারা আবেদন করতে পারেন। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স বা কিছু প্রেফারেন্স কিছু বলা হয়নি। পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন, ক্লাস 8 পাস করা থাকলে আবেদন করতে পারেন। এটাও তাই, এটাও ক্লাস 8 পাস করা থাকলে আবেদন করা যাবে, পিয়ন। অ্যাকাউন্টস ক্লার্কের জন্য কী চাই? চাকরি প্রার্থীরা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস, এখানে কিন্তু সেকেন্ডারি। এখানে কিন্তু সেকেন্ডারি। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা কোর্স, এটা কিন্তু 1 ইয়ার কোর্স, 1 বছরের কোর্স, পাস করে থাকলে অগ্রাধিকার, প্রেফারেন্স পাবেন। এমএস ওয়ার্ড, এক্সেল, অর্থাৎ বেসিক কম্পিউটার, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ কাজগুলি জানতে হবে, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। তো আমরা সব পোস্টগুলোই মোটামুটি দেখে নিলাম। কি আমি আর একবার বলে নিচ্ছি। গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট লেভেলের প্রত্যেকটা কি এডুকেশনাল কোয়ালিফিকেশান। এছাড়া আছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, টাইপিস্ট ইংলিশ, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আরও যে 11টা
আমি প্রথম দিন বলেছিলাম, আমার ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে টোটাল 15টা পোস্টের জন্য রিক্রুট হবে, এবং প্রথম ভিডিওতে আমি 4টে পোস্টের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কী আছে তার একটা ব্রিফ আমি ছোট্ট করে ডিসকাস করেছিলাম। এবং আজকে আমি বাকি যে 11টা পোস্ট তার ছোট্ট একটা ব্রিফ একটা ওভারভিউ, অর্থাৎ একটা ছোট্ট করে ডিসকাস করলাম। এটা কিন্তু ফাইনাল ধরা যাবে না, কারণ আসল অ্যাকচুয়াল অ্যাডভার্টিসমেন্ট, অফিসিয়াল অ্যাডভার্টিসমেন্ট ওয়েবসাইটে এলে তখন জানা যাবে ক্রাইটেরিয়াগুলো কী কী আছে। তবু এখন এগুলো ধরে প্রিপারেশন নেওয়া যেতে পারে। যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই অনেকে প্রিপারেশন নিতে শুরু করেছো, তাদের জন্য এটা কিন্তু যথেষ্ট, কিছুটা হলেও এটা হেল্প করবে। যথেষ্ট বলবো না, কিছুটা হলেও হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আরও আপডেট তোমরা পেতে পারো, এবং বিভিন্ন রকমের রিক্রুটমেন্টের আপডেট এই চ্যানেলে দেওয়া হয়। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। নমস্কার।